ভাই, চায়ের দাম কি আগের থেকে বাড়ায় দিছেন নাকি? দাম না বাড়ালে দোকান চলবে কিভাবে? দুধের দাম বাড়তেছে, চিনি বাড়তেছে, চা আগের দামে দেবো কেমনে বলো? আরে ভাই, শুধু চায়ের দাম না, সব কিছুরই দাম আগুন। বাজারে ঢুকলেই মাথা ঘুরে। ঠিক বলছো, জিনিসপত্রের যে দাম, কিছু কিনতে গেলেই শ্বাস বন্ধ হয়ে আসে। তাও মানুষ বাঁচে, না খেয়ে তো আর থাকা যায় না বলো। দেখতেছি কাস্টমার আগের মতোই আসে, আড্ডা দেয়। চাকরি নাই, কোনো কাজ নাই, কাজের সুযোগ নাই, অথচ ব্যয় বাড়তেছে। তাই তো, এদিকেও দেখো, আমার ছেলেটারে কত কষ্ট করে পড়াশোনা শিখাইলাম, এখন কোনো চাকরি পাই না। কত জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু তাও কোনো চাকরি হয় না, এখন বেকার হয়ে বসে আছে। এটাই আমাদের বর্তমান পরিস্থিতি। সত্যি কথা, আমি নিজেও আবেদন দেই, ইন্টারভিউ দেই, পরে খবর নাই। দিন দিন দেশের পরিস্থিতি যে কি হইতেছে কিছুই বুঝতে পারি না। দিন দিন বেকারত্ব বাড়তেছে, তার উপর তো আরও রাজনীতি নিয়ে ঝামেলা আছেই। ঠিক বলছো ভাই, দেশটা আর আগের মতো নাই। চিন্তিত হয়ে বলল, কবে সব কিছু ঠিক হবে আল্লাহই ভালো জানে। ভয় পাওয়ার দরকার নাই ভাই, সময় খারাপ না গেলে ভালো সময় আসবেও না, ধৈর্য রাখতে হবে। কিন্তু মানুষ তো এখন ধৈর্য হারায়, টেনশনে থাকে। টেনশন কমাতেই তো তোমার চায়ের দোকানে আসলাম, আর তোমাদের সাথে আড্ডাও দিলাম। শুনলাম কালকে নাকি বাজার কমিটির মিটিং আছে, দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। দেখলা, মানুষ এত চাপের মধ্যে যে এখন মিটিং করে দাম কমানোর কথা বলে। করুক মিটিং, আমার লাভ নাই, আমি শুধু চা দেই। কিন্তু আমি চাই মানুষ সুখে থাকুক। আচ্ছা ভাই, থাকেন, কালকে আসব, তখন আবার আড্ডা দিব। যত সমস্যা তোমরা তো আমার চায়ের দোকানেই বসে আলোচনা করো, তবে আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলে। ঠিক বলছো, দেশে বড় বড় সিদ্ধান্ত যতই হোক, মানুষের গল্প শুরু হয় তোমার চায়ের দোকান থেকে।